তুই তোর মাকে কতটা বিশ্বাস করিস? কেন মা? তোর বউ আমাকে বিশ্বাস করে না। আমি তো জানি না তার কথা শুনে এ বাড়িতে কে কি ভাবছে, আর তাই আমি এই বাড়ির প্রত্যেকের সামনে একটা কথা বলতে চাই। আমি আমার ছেলের মাথায় হাত রেখে বলতে চাই যে অর্জুনের বাবার কোনো ক্ষতির কথা আমি কল্পনা করতে পারি না। মা, কাউকে কিছু প্রমাণ করার দরকার তোমার নেই। আমরা সবাই তোমাকে চিনি, ভালো মতো চিনি। এটা সত্যি কথা যে বড় বৌমা আমার বড় খোকাকে কোনোদিন কোনোভাবে কোনো ক্ষতি করতে পারে না, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। দেখলে তো তুমি, এর পরেও কি তুমি আমার মার নামে অপবাদ দেবে? তুবড়ি, বারবার আমি সবকিছু ভুলতে চেয়েছি, মনকে বোঝাতে চেয়েছি তোমার সাথে আমার যে প্রবলেম আছে না, তার জন্য হয়তো সিচুয়েশন দায়ী। কিন্তু না, এখন আমি বুঝতে পারছি এটার জন্য দায়ী শুধুমাত্র তুমি। আমার কেন বারবার মনে হচ্ছে যে তুবড়িই সত্যি বলছে। মা তো করতেই পারে এসব। মার কাছে তো নিজের জেতাটাই আসল। এরপরেও আমি তোমার সাথে কি করে থাকবো বলো তো তুবড়ি? সেই জন্যই বলছি, এবার তুমি তোমার মতো থাকো আর আমি আমার মতো। সত্যি অর্জুন, তুমি কি ভালো একটা ছেলে। তোমার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে তুবড়িকে এতক্ষণে বাড়ি থেকে বের করে দিত। ভাইয়া চল ঘরে চল। দি, আমি যেতে পারবো। তুবড়ি, তুমিও ঘরে যাও। তুবড়ি, তুমি। অর্জুন, মানুষ অনেক সময় রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, আর কিছু মানুষ সেটা সুযোগ নেবার চেষ্টা করে। বাড়ির বউকে বাড়ি থেকে বের করে দেওয়ার চল নেই এ বাড়িতে। অন্তত আমি আর বৌদি বেঁচে থাকতে এটা কখনোই হতে দেব না। দাদু, আমি বলছি যাও, যাও ঘরে চলে যাও তুমি। বাড়ির বউ তাহলে থাকুক বাড়িতে, আমি ওর সাথে থাকতে পারবো না। অর্জুন, এসব না নিয়ে ভেবে কোনো লাভ নেই। তুমি এক কাজ করো, তুমি আমার সাথে চলো। একটা মিটিং আছে, সেটা তো তুমি জানোই। কাজের ভেতরে থাকলে একটু ব্যাপারটা স্বাভাবিক হবে। চলো। ঠিক বলেছো, চলো। মধু। হ্যাঁ বলুন। আমাকে নিয়ে চলো। কোথায়? তুবড়ির ঘরে। কেউ বিশ্বাস করলো না আমার কথা, একবার জিজ্ঞাসা পর্যন্ত করলো না আমি কেন এই কথাগুলো বললাম। সবাই আমার থামিয়ে দিল আর বিশ্বাস করলো যে আমি মিথ্যে কথা বলছি। এমনকি অর্জুনও। কেন ঠাকুর, কেন করছো তুমি এরকম? যে দোষ করলো সে সকলের চোখের সামনে ভালো হয়ে গেল, আর আমি কোনো দোষ না করে সকলের সামনে খারাপ। এ তোমার কেমন বিচার ঠাকুর, কেমন বিচার? দেখো, বড় বৌমাকে আমরা চিনি,
শুভঙ্কর অসুস্থ, তার জন্য ও কি প্রচন্ড যত্ন নেয় ওর, সেটা আমরা সবাই জানি। বড় বৌমা আমার বড় খোকাকে কোনোদিন কোনোভাবে কোনো ক্ষতি করতে পারে না। এরপরেও আমি তোমার সাথে কি করে থাকবো বলো তো তুবড়ি? সেই জন্যই বলছি, এবার তুমি তোমার মতো থাকো আর আমি আমার মতো। তুবড়ি, বাবা আমি জানি তুই নির্দোষ। তুমি জানো বাবা? তাহলে তুমি কাউকে কিছু বললে না কেন? কি করে বলবো? আমি অক্ষম, আমার কথা কে বিশ্বাস করবে বল? উল্টা তোকে দু চারটে কথা শুনিয়ে দিত আরো। আমি তোমার কথা বিশ্বাস করতাম বাবা। তুমি বলো কি হয়েছিল? জানিস তুবড়ি, তুই আমাকে রেখে যাওয়ার পরে কেউ একজন আমাকে পেছন থেকে ধাক্কা মেরেছিল। কে ধাক্কা দিয়েছিল? তুমি আমাকে বলেছিলে যাতে তুবড়িকে সকলের সামনে আমি শত্রু বানাই, যাতে তুমি ওকে এই বাড়ি থেকে তাড়াতে পারো। তাই বলে আমার স্বামীকে, আমার সন্তানকে বিপদে ফেলে তুমি তুবড়িকে বাড়ি থেকে তাড়াবে? পিসি, না, জানিস তুবড়ি, আমি যখন পড়ে গিয়ে প্রাণপণে তোকে খুঁজছিলাম, তোকে ডাকছিলাম, তখন দূর থেকে আমি মহুয়াকে ছুটে আসতে দেখেছি, কিন্তু সম্পূর্ণ অন্য দিক থেকে। মহুয়া নয় তুবড়ি, মহুয়া নয়, অন্য কেউ আমাকে ধাক্কা মেরেছিল। কে ধাক্কা দিল তাহলে? কে হতে পারে? মুড অফ হয়ে আছে তোমার? চলো এক কাজ করি, আমরা পার্টি করতে যাই, দেখবে মুড ঠিক হয়ে যাবে তোমার। পার্টি করলে কিন্তু বেশ ভালো লাগে।